কোরআন পড়া থাকে সারাক্ষণ, মার ব্রেনে সবসময় আল্লাহ রাসূলের কথা থাকে, এই চিন্তা পিঠিতে এই সন্তানের বেড়ে দিতে থাকবে। সুবহানাল্লাহ। গাউসে পাকে একটা কেরামত আমরা জানি না, মা সন্তানকে গর্ভে নিয়ে সবসময় 17 পারা 18 পারা মতন ধরে কোরআন 15 পারা কোরআন তেলাওয়াত করতেন। ওই যে গাউসে পাকের মা 15 পারা কোরআন হাফেজ ছিলেন, মায়ের বেড়ে সবসময় কোরআন তেলাওয়াত ছিলেন, ওই সন্তান ও মায়ের গর্ভ থেকে 15 পারা কোরআন মুখস্থ করে এসেছে। সুবহানাল্লাহ। আর আমাদের গর্ভের সন্তানগুলো আয়েশা কোথায় যান, ওই টিভি রিসার্চটা চলছে কিশোর করে। কারণ আমাদের মা বোনরা তো সারাক্ষণ কিশোর করে, সন্তান গর্ভে নিয়ে মার্কেটিং করে, পর প্রসঙ্গে পুরুষ কথা কয়। এই জন্য এই মায়ের গর্ভে সন্তানকে আপনি কোরআন ঢুকায় খাওয়া দিল কি, এই সন্তানকে কোরআন শিখতে পারবে না। মা ভালো হলে সন্তান ভালো হবে, ডেলিভারি ব্যক্তি ভালো হলে ডেলিভারি ভালো হবে। এটা মুরব্বি আগে বলে আসতেন, গায়ে ভালো হলে বাছুর ভালো হবে। আপনি সন্তান ভূমিষ্ঠ আগে আপনি ভালোভাবে চলতে হবে, পুষ্টিকর খাবার খেতে হবে, তারপরে উত্তম পোশাক, আপনি পর্দা নিষেধ চলতে হবে, স্বামীর খেদমত করতে হবে, উভয়জন একটা মধুর সম্পর্ক রাখতে হবে। উভয়জনের মধ্যে কোনো খারাপ সম্পর্ক রাখা যাবে না। খারাপ সম্পর্ক রাখলে ওই যে বেড়ে খারাপ চিন্তা থাকবে, এই প্রভাবটা সন্তানের মধ্যে বিস্তার করবে। নাউজুবিল্লাহ। দেখতে আপনাকে অনেক স্মার্ট, এটা কিন্তু সন্তান আসবে না। ওই যে আপনার মগজে যা আছে আপনার সন্তান সেটা প্রভাব করবে। এটা কবি বলে দিবেন। আর যেহেতু আরেকটা কথা বলে দিই, একটা আমরা মাসালা ভুল করি। সন্তান জন্ম হওয়ার পরে আমরা কি করি জানেন? সন্তান যখন চলে আসে দুনিয়াতে, আমরা একটা ভুল করি, ওই ইমাম সাহেবকে খুঁজি, মুয়াজ্জিন সাহেবকে খুঁজি আযান দেওয়ার জন্য। আসলে আযানের মাসালা কিন্তু এরকম না। সবাই শুনেন, একটা কথা বললে পরে বলবো না। আযানের মাসালা এরকম না। সন্তান যখন ভূমিষ্ঠ হবে তখন সন্তানের বাহিনীকে আযান দেওয়া না। আযান দিতে হবে কোথায়? সন্তানের কানে কানে। আযান দিতে হবে কোথায়? কানে কানে। এখানে ইমাম সাহেব যেতে পারবে না, মুয়াজ্জিন যেতে পারবে না, পর পুরুষ যেতে পারবে না। বাচ্চার দাদা আছে, বাবা আছে, চাচা আছে, নানা আছে, নানু আছে, দাদু আছে, যে আছে সে ওইটা কি বাচ্চার কানে কানে কি দিব? ডান কানে আযান দিতে হবে। আর নামাজের আযান যেরকম হুবহু সেইভাবে আযান দিতে হবে, বাইরে আযান না, এগুলো ঠিক না। এই মাসাটা পুরোটাই ভুল। এরকম কখনো করবেন না, কারণ ডাকবেন না। আপনার দাদা আছেন, বাবা আছেন, যে যদি পারেন সাথে সাথে তার ডান কানে আযান দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। আযান কি শুধু ছেলেবেলা হবে না মেয়েবেলা হবে? ছেলে মেয়ে উভয় বেলা হবে। হক করে আদায়টা করলে কিন্তু সন্তান আপনার আদায় করবে না। আমরা গত জুমা কি বলেছি যে মা বাবার সেবা করলে সন্তান জান্নাত। এবার বাবা মার দায়িত্ব আছে, গাইডলাইন দিতে হবে। আপনার দায়িত্ব আপনি পালন করেন, তাহলে এই সন্তান আপনার সেবা করবে। দুনিয়াতে জন্ম হওয়ার পরে প্রথম হকটা কি? সন্তানের কানে কানে আযান দেওয়া। ওই বাইরে আযান না, কিন্তু স্পষ্ট বলছি আযান বাইরে না। সন্তানকে কোলে দিয়া আপনি ডান কানে জুড়ে দেন, রাস্তে দেন, অর্থাৎ স্পষ্ট তার কানে কানে আযান দিতে হবে, ছেলে হোক আর মেয়ে হোক। 7ম তারিখে আমাদের অনেক দায়িত্ব। আপনি আকিকা দিতে হবে, তার চুল মুন্ডন করতে হবে, সুন্দর একটা নাম রাখতে হবে। এইগুলি যারা পালন করবেন, আরো অনেক হক আছে। কোরআন শিক্ষা দেওয়া, আদর, আখলাক, শিষ্টাচার, মহব্বত, তামাজিম, ইসলাম শিক্ষা দেওয়া, অনেক দায়িত্ব আছে। আপনি যখন এই শিশুকালে আপনার সন্তানটাকে হক আদায় করবেন, মাত্র 7-8 বছর, এই 7 বছর পর্যন্ত আপনি তার হকটা আদায় করেন, ইনশাআল্লাহ আমি বিশ্বাস করতে পারি এই সন্তান আর পথভ্রষ্ট হবে না, এই সন্তান আর খারাপ কাজ করবে না, এই সন্তান মা বাবার অবাধ্য কাজ করবে না। আপনি সন্তান গর্ভে আসার পর থেকে নিয়ে যদি 7 বছর পর্যন্ত এই সন্তানের প্রতি আপনি সুনজর রাখেন, আপনি যদি শরীরগত কাজ না করেন, 7 বছর পরে এই সন্তানই আপনাকে নিয়ে যাবে সরল পথে, সঠিক পথে নিয়ে যাবে। আপনার তাকে গাইতে গেতে হবে না। বলে সুবহানাল্লাহ। আল্লাহ পাক আমাদের সকলকে যেন সিরাতাল মুস্তাকিম, আমাকে যেন আল্লাহ